বাদশা তুমি দিন ও দুনিয়া হে পরওয়ারদিগার বাদশা তুমি দিন ও দুনিয়া হে পরওয়ারদিগার সিজদা লোহে হাজার বার আমার হে পরওয়ারদিগার তোমার নূরে রোশনি পরশি উজ্জ্বল হয় যে রবিও শশী তোমার নূরে রোশনি পরশি উজ্জ্বল হয় যে রবিও শশী রঙিন হয়ে ওঠে বিকশি রঙিন হয়ে ওঠে বিকশি ফুল সে বাগিচায় হে পরওয়ারদিগার বাদশা তুমি দিন ও দুনিয়া হে পরওয়ারদিগার আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপ ভাইরা আল্লাহ নবী ১৫০০ বছর আগে এসেছিলেন আল্লাহ নবী পৃথিবীর জমিনে ৬৩ বছর দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে আখিরাতের রাস্তায় রওনা দিয়েছেন রওনা দিবার সময় রাসূল আমাদের কাছে তিনটে জিনিস রেখে গেছে কটা তিনটে প্রথম নম্বর কিতাবুল্লাহ কোরআন শরীফ দ্বিতীয় নম্বর সুন্নতে রাসূল নবী সুন্নাত সুন্নাত কি নবী যেটা করেছেন তিন নম্বর ও আহলে বাইত নবীর আহাল নবীর পরিবার নবীর বর্গ এই তিনটে জিনিস রেখে গেছে আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত এই তিনটে জিনিস থাকবে আর এই তিনটে জিনিসকে যারা মজবুত করে ধরবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও কামিয়াবি দেবে আখিরাতেও নাজাত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন আজ আছে না নাই সুন্নাত আছে না নাই আর আহলে রাসূল আছে না আপনারা আহলে রাসূলদেরকে ধরেন না গালি দেন আর না যা গালি দেয় তাদের দলে সাথ দেন মনে রাখবেন নবীর পছন্দকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলাম বলছে সে বেঈমান হয়ে যাবে কি নবীর পছন্দ তুচ্ছ তাচ্ছিল্য করলে এটা টুপি পছন্দ কার নবীর সুন্নাত ঠিক না কিন্তু আছে আমার মাথায় এটাকেও কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে বেঈমান হয়ে যাবে তাহলে নবীর খানদানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কত বেঈমান আমাদের সমাজে মুসলমান সেজে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছেন এরাও বলে আমরাও তো মুসলমান আবার কেউ কেউ বলে আমি তো মাদ্রাসায় পড়েছি পাক্কা চিটিং বাজ ধাপ্পাবাজ মাদ্রাসায় পড়েছি মাদ্রাসায় পড়লে এগুলো শিখিসনি জাহেল এসব সমাজকে ধোঁকা দিবার জন্য চলছে ইলম এখানে থাকে ইলম এখানে থাকে জ্ঞান এখানে থাকে আর প্রেম এখানে থাকে ইসলাম ঈমানকে ইলমের মধ্যে রাখেন আমার আল্লাহ ঈমানকে কি বলে জ্ঞানের মধ্যে রাখেন আমার আল্লাহ ঈমানকে রেখেছে প্রেমের মধ্যে যেটা এখানে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ এখানে যেটা থাকে ওটাকে প্রশ্ন করা হয় না ভালো লেগেছে জায়গাতে দিয়েছি ঠিক না তো রাসূলকে যখন ভালোবাসো নবীর দ্বীনকে ভালোবাসো নবীর খানদানকে ভালোবাসো নবীর সুন্নাতকে ভালোবাসো নবী যা রেখে গেছে ওগুলোকে হিফাজতের দায়িত্ব নেওয়া দরকার আছে না না নাও আমার নাও নাও নবীর দ্বীন যেখানে হিফাজত হবে সেখানে তোমরা জমে জমে বসো দুনিয়াও পাবে আখিরাতও পাবে ভিক্ষা পাবে না অধিকার পাবে নবীকে যারা ভালোবাসে তাদের সঙ্গে উঠা বসা করো যেখানে রাসূলের দ্বীনের মহব্বত নেই নবী বাগে রেখে যাওয়া কোরআনের মহব্বত নাই যেখানে নবীর খানদানদের মহব্বত নাই এ যুবকেরা সে যেই হোক সেখানে তোমাদের কোনো স্থান নাই এর তরুণেরা মন স্থির করে নাও যদি
কোরআন ছেড়ে দাও, রাসূল ছেড়ে দাও, নবীর আহল ছেড়ে দাও, নবীর সুন্নাহ ছেড়ে দাও, দুনিয়া পেয়ে যাবে। আর যদি তুমি মনে করো আখিরাত নেব, তাহলে তোমাকে দুনিয়া জমিনে কোন সহবতে বসছো, কাদের সঙ্গে বসছো, কোথায় উঠা বসা করছো, তাদের চাল চলনে লক্ষ্য রাখো, তাদের কথাবার্তা, কাজ কাম, চাল চলন লক্ষ্যটা আল্লাহর কোরআনের বিরোধী নয়তো, রাসূলুল্লাহ সুন্নাতের বিরোধী নয়তো, নবীর খানদানের বিরোধী নয়তো। যদি দেখো বিরোধী রয়েছে, সেখান থেকে তুমি উঠে যাও। তাদের সঙ্গে উঠা বসা করো না, তাদের সঙ্গে আত্মীয়তা করো না, তাদের সঙ্গে বন্ধুত্ব করো না, তাদের সঙ্গে দল করো না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। নামাজ পড়েছেন সওয়াব হয়েছে, নামাজ কাজা করেছেন গুনাহ হয়েছে, রোজা রেখেছেন সওয়াব হয়েছে, রোজা কাজা করেছেন গুনাহ হয়েছে, হজ করেছেন নেকি হয়েছে, হজ করেননি গুনাহ হয়েছে। কিন্তু এই গুনাহগুলো আল্লাহ পাকের কাছে কাঁদলে ক্ষমা আছে। আর আপনি নামাজ পড়ে তো বলতে পারবেন না, রোজা রেখে বলতে পারবেন না, হজ করে বলতে পারবেন না কবুল হয়ে গেছে, কেউ বলতে পারবে না। তবে নবী পাক বলে দিলেন, যদি এর পরও তোমার ভুল ভ্রান্তি হয়ে যায়, এখনোকে কাঁদলে আল্লাহ বা ক্ষমা করে দেবে। কিন্তু তোমার চাল চলন, কথাবার্তা, স্টাইল, উঠা বসা যদি কোনো দিক দিয়ে ইসলামের দুশমনের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, ইসলামের দুশমনকে সহযোগিতা হয়ে যায়, কোরআনের দুশমনকে সাপোর্ট হয়ে যায়, আল্লাহর বিধানকে যারা মিটিয়ে দিতে চায়, যেমন আল্লাহর বিধান হলো পর্দা, আল্লাহর বিধান হলো মদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান হলো সুদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান এগুলোকে যদি হারাম করে দেওয়া হয়েছে, সেইগুলোকে যদি মিটিয়ে দিয়ে আল্লাহর বিধানকে মিটাবার চেষ্টা চলে, সেই জায়গায় যদি তোমাদের কোনোভাবে শরীর দেখা যায়, মনে রেখে দিও তোমার জন্য আখিরাতটা জাহান্নাম হচ্ছে। যদি বলো আমি তো হিন্দুস্তানে বাস করি, আমার জন্য কি করা যাবে? তুমি হিন্দুস্তান কি পাকিস্তান কি আফগানিস্তান কোন স্থান আমার দেখার দরকার নাই। মনে রেখে দেবে এটাই তো তোমার আল্লাহ পাকের পরীক্ষা। তুমি তোমার আল্লাহর খুশির জন্য হাসতে হাসতে নিজের জানটা দিতে যদি না পারো, হাসতে হাসতে নিজের মালগুলো যদি দিতে না পারো, তাহলে জান্নাতের কেন আশা রেখেছো? কেন আল্লাহ জানিয়ে দিল তোরা জান আর মাল দে, এর বিনিময়ে আমার জান্নাত নিয়ে নে। এ যুবকেরা, আজ যখন এমন করে প্যালেস্টাইনের মসজিদ আকসাকে রক্ষা করার জন্য প্যালেস্টাইনের যুবক ছেলেরা, প্যালেস্টাইনের বাচ্চারা এমন করে পাথর হাতে করে নিয়ে, চামকুলকি হাতে করে নিয়ে এগিয়ে যেতে লেগেছে। অপরদিকে ইন্টারন্যাশনাল শক্তি, পৃথিবীর পাওয়ার, তাদের হাতে মিসাইল রয়েছে, তাদের হাতে পরমাণু বোমা রয়েছে, তাদের হাতে K-47 রয়েছে, পৃথিবীর সব শক্তি তাদের কাছে রয়েছে। তাদের মোকাবেলায় সামান্য গুটি কতগুলো, তার হাতে কেমন করে পাথর রয়েছে, চামকুলকি রয়েছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করতে হয় এগুলো নিয়ে তোমরা কি করে লড়াই করবে, তাদের কাছে তো তোমরা মারা যাবে, তারা একটা কথা বলে, যদি আল্লাহর ঘরের জন্য নিজেকে কাটাতে পারি, আল্লাহর ঘরের জন্য নিজেকে কুরবান করতে পারি, এ দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের দিনে শহীদের মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাত যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শোনো, আবার এই ওয়াজ করলে একদল দাজ্জাল মিডিয়া আছে বলবে, আবার আমাদের মধ্যে একদল মুনাফিক মুসলমান আছে, তারা বলবে, কি বলবে? ব্রেন ওয়াশ করছে, বলবে না ও হারামখোর কিসের মুসলমান? আল্লাহর ঘরের জন্য, নবীর দ্বীনের জন্য জানকে কুরবান করার ইসলামে হুকুম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহর দ্বীন কাকে বলে? শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, শুধু দান খায়রাত না। আল্লাহর দ্বীন হলো গরীব মানুষকে সাহায্য করার নাম, আল্লাহর দ্বীন হলো অসহায়কে সাহায্য করার নাম, আল্লাহর দ্বীন হলো এতিমকে ভালোবাসার নাম, আল্লাহর দ্বীন হলো অমুসলিমের উপরেও যদি জুলুম হয়, এই অমুসলিম অসহায়কে বাঁচাতে গিয়ে তোমার যদি জীবনও চলে যায়, তথাপিও তুমি এগিয়ে যাও, জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দ্বীন। আরে নামাজ তো তোমার ব্যক্তিগত ইবাদত,
রোজা তোমার ব্যক্তিগত ইবাদত, আমি রোজা রাখলে এটা সব হবে না। আপনি নামাজ পড়লে আমার নেকি হবে। কিন্তু আজ সমাজে কোন জালিম যখন কোন মানুষের উপরে জুলুম করে, তার মোকাবেলায় ওই অসহায় মজলুমগুলোকে বাঁচাতে গিয়ে তুমি যদি মারা যাও, তুমি বেহিসাব জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি অমুসলিমের উপরে জুলুম হয়, শুনে রেখে দাও ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে শোনো। অমুসলিমের উপরেও যদি জুলুম হয়, তুমি সেই অমুসলিম মা বা ভাই বোনগুলোর পাশে দাঁড়িয়ে যে জুলুম করছে এই জালিমের মোকাবিলা করতে গিয়ে তুমি মারা গেছে গুলি খেয়ে, বোম খেয়ে, তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ও অমুসলিম কি মুসলিম ওটা তোমার জানার দরকার নেই। সৃষ্টিটা কার? আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একজন যদি খোদার্থ কোন অমুসলিম হয়ে আসে, তাকে যখন খানা খাওয়াবে, পৃথিবীর কেউ না হাসুক, তোমার মালিক আল্লাহ হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। জামার সৃষ্টিকে খাওয়াচ্ছে। দেখ ইসলাম বুঝছো, ইসলাম বুঝছো। কিন্তু এই ওয়াজ করলে তোমার একদল বলবে ব্রেনওয়াশ করছে, বলে না বলে না। কত বড় শয়তান হলে মুসলিম দাবি করে এত বড় ধোঁকা দিতে পারে কওমকে। এগুলো সব আমার রাসূলের জমানায় যেমন ছিল জুল খুয়াইসারা তামিমি, আব্দুল্লাহ ইবনে উবাই, সব আলেমরা জানে। এগুলো হচ্ছে আজকের দিনে সব বড় বড় সব শয়তান। এরা মুনাফিক, এদের থেকে সাবধান থাকুন, না হয় এরা আপনাদের ঘরে অচিরেই দুনিয়াটাও জাহান্নাম বানাবে, আর পরকাল তো জাহান্নাম হয়ে যাবে। অসুবিধা হচ্ছে না কি এখন? জায়গা হচ্ছে না যে মানুষ আসতেই থাকবে। কেন আসছে জানেন? আমার জন্য নয়, আমার জন্য নয়, এই সব মদিনা ওয়ালার জন্য আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে মদিনা ওয়ালার পক্ষে কথা হবে, এই দুনিয়া যুগ যুগ ধরে লুটতে চেয়েছে, কিন্তু সাগর, বাঁধ, পাহাড়, পর্বত সব ভেঙে চুরে টপকে টাপকে সেতরে কুতরে যেমন করে যুগ জোরে ধরে রাসূলুল্লাহর মাহফিলে লোক জড়ো হয়েই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমি তো প্রথমেই বলি যে মাহফিল আমার, আমি তো খাদেম, আমি তো খেদমত করতে এসেছি। বাবারা আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এইটা বলতে এসেছি। কেন? আল্লাহ পুরো কোরআন খুলে দেখো, ঈমানদারদের ঘরে যখনই আল্লাহ কথা বলেছে, তখনই আল্লাহ বলেছে আমার বন্ধু এই, আমার বন্ধু এই, আমার বন্ধু এই, আমার বন্ধু এই। শুধু নবীরই প্রশংসা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি নবীর দরবারে সাহাবারা যখন দাওয়াত পেতেন, আপনারা আমাদের বাড়ি দাওয়াত পান তো নাকি? দাওয়াত দিয়ে হয়তো, কিন্তু আমাদের তো আল্লাহ করে যখন যাওয়া হয়, যাই হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সাহাবারা দাওয়াত পেতেন, খাওয়া দাওয়ার পরে যারা খাস একদম বড় মাপের যারা কাছের ছিলেন, প্রথম সারির সাহাবা আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, জামাই হযরতে মাওলা আলী, সব ভিআইপি এক ক্যাটাগরি। তিনারা সব নবী পাকের দরবারে খেয়ে দিয়ে না হুজুরের হুজরা মুবারকে বসে একে অপরের কথা বলতেন। আল্লাহ নবীও বসে থাকতেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়েছে, যাও যে আবু বকর, ওমর, উসমান, আলীকে আমার নবীর হুজরা থেকে চলে যেতে বলো। কেন? আমার হুজুর বড় লজ্জা করে, আমার নবী বড় লজ্জা করে, মুখ ফুটে বলতে পারছে না যে দুপুরে খাবার পরে একটু শুতে হয়, আমার হাবিব একটু শোবে, ওইগুলোকে সব ঘরে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখেন তো, খোদ মালিক যিনি, কায়নাতের মালিক, এই পৃথিবী তো প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকেও ছোট। এরকম লক্ষ কোটি গ্যালাক্সি আল্লাহর আছে, এরকম লক্ষ কোটি জায়গা আল্লাহ তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা জান্নাতীকে জান্নাত দেবে আসমান আর পৃথিবীর মতো বড় বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন বলছে লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে আবার ভয় করে আল্লাহ তাদেরকে আবার দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে তারা মাদ্রাসার ক্ষতি করতে পারবে। এই জোরে বলুন। গরিব মানুষ মাদ্রাসা বানাতে পারেনি, অভাবী চাঁদা দিতে পারেনি, কমসে কম ক্ষতি করতে পারবে। আজকে মাদ্রাসাগুলোর ক্ষতি হচ্ছে না হয় না, পুরো দেশ জুড়ে হচ্ছে না হয়। একদল বোলডুজার দিয়ে ভাঙছে,
আর একদল আবার টুপি মাথায় দিয়ে ঘুমটা দিয়ে শিক্ষক বন্ধ করে শেষ করে দিচ্ছে। শিক্ষক গুলো বন্ধ হয়ে যাচ্ছে, জানেন আপনারা? খোঁজ রাখি আমার ফুরফুরা শরীফ দাদা হুজুরের হাতে তৈরি করা মাদ্রাসা। আমাকে না মানলেও দাদা হুজুরকে মাননেওয়ালা তো সবাই রয়েছে। কি গো, এখানে সব দাদা হুজুর মাননেওয়ালা, আমাকে পছন্দ সবার নাও হতে পারে, কিন্তু আমার মুর্শিদ কিবলা এই পূর্ব ভারতে দ্বীন ইসলামের গাছ রোপণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গাছ বড় হয়েছে, ফল আমরা খাচ্ছি, কিন্তু গাছটা ফুটেছে কি পূর্ব ভারতে? দাদা হুজুর পীর কিবলা। আমার মুজাদে জামানের আদর্শ কেমন ছিল? হুজুর আমার নিজে হাতে করে এমন করে বয়ে মাটি বয়ে নিজে হাতে করে ফুরফুরা শরীফের জমিনে নিজের পীরের নামে মাদ্রাসা তৈরি করেছে। ফুরফুরা শরীফ ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা, ওই মাদ্রাসা হুজুর আমার নিজে হাতে তৈরি করেছে। এইভাবে পুরো বাংলা জুড়ে একটা দুটো নয়, উপর বাংলা মিলিয়ে একটা দুটো নয় 12,000 ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান করেছে। আরো জোরে বলো। আমার 49টা ছিল, রিসেন্ট একটা ভিত দিয়েছি 50টা। এই 50টা আমি পাগলা হয়ে গেছি। কথা বুঝছেন না? বুঝেন 50টা ট্যাকেল করতে গিয়ে আমি পাগলা খাপা টাইপের হয়ে গেছি। কি করে কি করব, কখন এখানে সমস্যা, কখন ওখানে সমস্যা, কখন এখানে টাকা দাও, কখন ওখানে টাকা দাও, কখন এই হয়েছে, কখন ওই হয়েছে। আর আমার পীর, আপনার দাব দাদু নন্না সবার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর 12,000 শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা মাঝে মাঝে মাজারে গিয়ে বলি, বেটা জান বলি, বেটা জান আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন বলে তাই পেয়েছেন। আমাকেও আল্লাহ যদি ভিআইপি পাওয়ার দেয় পারবো না? না কি আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন। মুজাদ্দেদ, মুজাদ্দেদ আর নবীদের মধ্যে পার্থক্য কি? মুজাদ্দেদরা নবুয়াত পায়নি, বাকি নবীদের যত মাকাম আছে মুজাদ্দেদদের ঘরে আল্লাহ পাওয়ার দিয়ে পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদদের সিলেক্টেড করেন কে? নবীদেরকে যিনি সিলেক্টেড করেন তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কম লড়াই করেছে ইসলামের জন্য, হকের জন্য। কলিকাতার ব্রিগেডের কি বলে শহীদ মিনারে, কলিকাতা শহীদ মিনারে কখনো ডাকলে শহীদ মিনারে যাবে? একবার ওই মাঠটা দেখা দরকার আছে। যাবে? হাত তুলে বলো যাবে। কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায়, পাহাড় শক্তিশালী বেশি না মানুষ? সামনে যদি বুনো হাতি খেপে বেরিয়ে পড়ে, মানুষ বেশি শক্তিশালী না হাতি? কেন মানুষ কি করে শক্তিশালী? মানুষের শরীরে শক্তি নেই তো কি হয়েছে? ব্রেন আল্লাহ দিয়েছে। তোমরা তো ব্রেনই খাটাও না। ব্রেন কোন পঞ্চায়েতে জমা রেখেছে তোমাদের? সব জমা আছে নাকি? না ফ্রিজে রেখে দিয়েছে? একটু ব্রেন খাটাবে, শরীরকে কম খাটাবে। শরীর খাটলে শরীর দুর্বল হয়। শরীর খাটলে কি হয়? দুর্বল হয়। আর ব্রেন খাটালে ব্রেন ধার হয়, আরো স্পিড হয়, আরো ব্রেন বেরোয়। খাটাও, ব্রেন খাটাও। সাপের মতো হওনি। সাপ কেমন করে দেখেছে? যা পাই পাই, যা পাই পাই, লাস্টে যদি ছুরি পেয়ে চোখে পেঁচাচ্ছে, কি হবে? ওরকম না, ব্রেন খাটাও। মানুষ ব্রেন খাটাও। আমার মুজাদ্দেদ জামান ওই শহীদ মিনারে গিয়ে ব্রিটিশ হুকুমত, তখন ব্রিটিশ সরকার ছিল, ব্রিটিশ তখন শাসন করছিল, কথা বুঝে আসছে, আইন তৈরি করলো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন। দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশদের বিরুদ্ধে কলিকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন শুরু করলেন। এই হুকুমত শোনো, তোমার আইন যদি আমার কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমি আবু বকর কেন লক্ষ আবু বকর তোমার আইনকে পওড়া করি না, আমরা মানব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমার আইন কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায়, তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দিই, সম্মান দিই। আজকে বলার লোক আছে?
এই আজকে কোন মলি যাবা যে বলা বলা তো দূরের কথা, যদিও বা কিছু লোক বলতে চায় তাকে পেছন থেকে ধরে টানবে, কি দরকার বলা, কি দরকার বলা, আপনাকে ঝগড়া করিনি, কিছু পয়সা সেটেলমেন্ট হয়ে যায়, কি বলেন না বলেন না। আজ আইন তৈরি হচ্ছে আমার ইসলামকে মিটাবার, ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে না, হয় কোনোকে খেয়াল রাখতে হবে না। আমরা তো কই কারো বিরুদ্ধে আইনের কথা বলি না, কারো বিষয়ে কোনো কিছু বলেন বলেন, যত ঘুরিয়ে 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 আমার বিষয়ে কেন কেন ওগুলো মাথায় ঢুকাতে হবে। একটাই কারণ, আমরা যুগে 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 দরদ দেখায়, কিন্তু দরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে এতিম করি। কিছু বুঝতে পারলেন না? আমরা দরদ দেখাই, দরদ দেখানো ভালো তো, কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে ক্ষুধার্ত বানায়, বোকা বানায়, ভিখারি বানায়। এই জন্য আমাদের দুর্দশা। যেমন উদাহরণস্বরূপ বলছি, প্যালেস্টাইনের লোকেরা দরদ দেখাতে গেল কিসের জন্য? হিটলার যখন পৃথিবীতে, একটু বলবো ইতিহাসটা, একটু ইতিহাসটা শুনবে, কেন সত্য মিথ্যা জানা দরকার। হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল। ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি। ইহুদি কি? অভিশপ্ত। ওদের প্রচুর উপরে, ওদের উপরে অনেকবার আল্লাহর অভিশাপ হয়েছে, লানত হয়েছে। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তারা, ইয়াহুদা, ইউসুফ আলাইহিস সালামের এক ভাই ছিলেন, তিনার নাম, সেই থেকে তারা নিজেদের ঘরে ইহুদি বলে। আল্লাহ তাদের ভালোর জন্য প্রচুর নবী পাঠিয়েছে, আর হতভাগা গুলো সমস্ত নবীগুলোকে হত্যা করেছে। এত বড় বদমাইশ শুনছেন? ওই জন্য হিটলার ইহুদি গুলোকে মেরে দিচ্ছিল। হিটলার কোন ধর্মের বলুন? সে খ্রিস্টান ধর্মের লোক। খ্রিস্টান ধর্মের লোক, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানে দাবি করে, কিন্তু হাকিকাতে মানি তো আমরা। বলুন আলহামদুলিল্লাহ। তো যা ও কি করলো, শুধু গ্যাস চেম্বারে ভরে 60 লক্ষ ইহুদিকে মেরে দিয়েছে। এইভাবে পৃথিবীর ইহুদিদের মেরে শেষ করে দিচ্ছিল। লাস্টে বলল, আমি কিছুকে ইচ্ছা করে রেখে গেলাম, কেন? এই যে মেরেছি আমি, লোক আমায় ভুল বুঝছে, একদিন দুনিয়া বলবে হিটলার ঠিক করেছিল। কেউ না বলুক, আজকে আমি বলছি ঠিক করেছিল। কথা বুঝছেন না? বোঝেন? কেউ না বলুক, আজকে আমি বলছি ঠিক করেছিল। কেন? একটা 7 দিনের বাচ্চাকে বন্দীরা হত্যা করেছে, 9 মাসের বাচ্চাকে ফাঁসি দিয়েছে। শুনছেন না? আর ওই খসখস আমাদের এলাকাতেও কিছু আছে, ছোট ছোট বাচ্চাগুলো কেউ মারছে, মেরেছে না মারে না, বাপ না হয় ভুল করেছে, তোর নজরে ভুল তো নয়, তোর নজরে বাচ্চাগুলোকে বন্ধু ছাড়েন না, বাচ্চাগুলোকে মারছে। কি জালিম শুরু হয়ে গেল। তবে এই লক্ষণ ভালো না খারাপ? মুমিনদের জন্য ভালো। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, মুমিনদের জন্য ভালো। কেন? এই পাপটা যত বাড়বে, আমাদের নেতা তত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নেতা বুঝতে পারছেন না? পৃথিবীতে আবার দুটো নেতা আসবে, একটা হলো শয়তানদের পক্ষে, আর একটা মুমিনদের পক্ষে, মুসলমানদের পক্ষে নয়। কারণ মুসলমানদের মধ্যে দুদিক আছে, এক মুনাফিক আছে, একটা মুমিন আছে। ওই জন্য মুসলমান বললে হবে না। মুমিন মুসলমানদের জন্য আসবে কে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শয়তানদের পক্ষে আসবে এক চোখখানা। এই নবী বলে গেছে জানেন না? দাজ্জাল। কথা বুঝে আসছে? পৃথিবী জুড়ে তার প্রোপাগান্ডা চলছে। পৃথিবীতে বড় বড় নেতা, বড় বড় নেতা সাইনসারা সব দাজ্জালের হয়ে কাজ করছে। দাজ্জাল কখন আসবে? আল্লাহ নবী বলেছেন। কি গো, বলবো না বলবো না বলবো না বলবো না? দাজ্জালের হজ করলো আজকে কিছু লোকের অসুবিধা হয়। কেন না? ও সব কথা বলার কি? আরে আপনি তো বলছেন কোরআন হাদিসের কথা বলুন, তো কোরআন হাদিসই তো বলছি। আল্লাহ নবী বলেছেন, তোমরা মনে রেখে দিও, আমার আল্লাহ পাক এক চোখে কানা নয়। আমার আল্লাহ কখনো দুনিয়া জমিনে এসে কাউকে ধরে ধরে বলবে না যে আমাকে খোদা বল।
দাজ্জাল এক চোখে কানা হবে, দুনিয়ায় 40 দিন সে থাকবে, 40 দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে ফেলবে। এই 40 দিনে সে নিজেকে খোদা দাবি করবে। এ আমার উম্মত উম্মতিরা, সে এক চোখে কানা হবে। যে তাকে খোদা বলে মানবে তাকে সে সোনা দেবে, হিরে দেবে, বড় বড় বাড়ি গাড়ি দিয়ে দেবে। আর যে মানবে না তাকে সে কতল করে দিয়ে তার বাহাতে জাহান্নাম থাকবে, ওই জাহান্নামে ফেলে দেবে। এ আমার উম্মতেরা, তার হাতে জাহান্নামের মধ্যে আমি রাসূলুল্লাহ বলি আল্লাহর শান্তি আছে। আর যে তাকে মেনে নেবে সে তাকে সোনা দানা দেবে এবং তার ডান হাত জান্নাত আছে, তার জান্নাত ওই জান্নাতে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জান্নাতটা হলো হাকিকাতে আল্লাহ পাকের জান্নাত। এ যুবকেরা, তরুণেরা, তাহলে রাসূলুল্লাহকে আমরা মানি। নবী আমার 1500 বছর আগে বলে গেছে দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়া জমিনে খরা না দেখা দেবে। এই পৃথিবীতে একটা খরা দেখা দেবে, অভাব দেখা দেবে এবং পৃথিবীর জমিনের মানুষগুণ তৎকালীন হুকুমাতের পরিচালনাতে ভিখারি হয়ে যাবে, গরিব হয়ে যাবে, লোকের দুয়ারে দুয়ারে হাত পাততে থাকবে। আজ খেয়াল করে দেখো, আমাদেরকে ভিখারি বানাবার প্ল্যান বিশ্ব জুড়ে চলছে, গরিবি বানানোর চরণা বিশ্ব জুড়ে চলতে লেগেছে। আল্লাহ নবী বললে ততক্ষণ পর্যন্ত দাজ্জাল আসবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর জমিনে দাজ্জালের আলোচনাটা বন্ধ হয়ে যাবে। বলুন ভাঙরের মানুষ, আপনাদের এলাকায় দাজ্জালের আলোচনা হয়? উলামারা দাজ্জালের আলোচনা করে কি? হ্যাঁ কি না বলো? হ্যাঁ করে। আলেম উলামারা দাজ্জালের আলোচনা করে? হ্যাঁ, আমি ওটা বলছি নি, আলোচনাটাই বন্ধ হয়ে গেছে। দাজ্জালের আলোচনা হয় আর হয় না, বন্ধ হয়ে গেছে। তো রাসূলুল্লাহ বললেন দাজ্জালের আলোচনা যখন বন্ধ হবে তখন দাজ্জাল আসার সম্ভাবনা মানে তখন আসবে। তাহলে আমাদের রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী দাজ্জালের আসার কাছাকাছি আসছে না? বলুন বলুন বলুন। আর দ্বিতীয় নম্বর কথা, আমরা ভিখারি হইছি না হইনি? বলুন বলুন বলুন। 10 তলা বাড়িতে কি হয়েছে দেখবেন কোন জায়গায় ফ্রিতে কিছু খেতে হয়েছে বসে বসে, আচ্ছা না নাই, কিসের অত খোঁজ লিবার দরকার, হাত রুটি খাবে। কোন জায়গায় এক ছড়া কলা নিয়ে কাউকে দেওয়া শুরু করবে, ও দেখবেন হাত পাতা। কেন? এটা হ্যাবিট, হ্যাবিট। হাত পাতা, হাত পাতা, হাত পাতা, হাত পাতা, পাতানো হয়েছে না হয়নি? বুঝাবার জন্য বলছে, আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল, তাকে আমি 1 বছর বসে বসে খাওয়াবো। শোনেন আপনারা, আমার বাড়িতে ভাঙর থেকে লোক গেল, 1 বছর বসে খাওয়াবো, যা খেতে চাইবে আর চাইবে, খাটাখাটি করতে হবে, শুধু খাওয়াবো বসে বসে। 1 বছর পর ওকে যদি ঘর থেকে বার করে দিই, দলিশ থেকে তাড়িয়ে দিই, ওর কি দশা হবে? বলে খাটতে পারবে? জোরে বলো। ওর মেন্টালিটি খাতার ধান্দায় আর নেই, শুধু চিন্তা করছে কোথায় গেলি হয়ে যাবে কি। লাস্টে যদি হারাম খাবার কোন জায়গায় দেওয়া হয়, পেটের জ্বালা বড় জ্বালা, খাটতে তো পারছে না, হারাম খাবে না খাবে। এটাই হলো দাজ্জালের প্ল্যান। পৃথিবী জুড়ে হচ্ছে না হয়নি? তা থেকে আমার বাংলা কি নিরাপদ? বলুন 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 বলুন। এসব আজ আজকালকার মনীষা হুজুররা করে কেন? করলেই দাজ্জালরা দেবে না। বুঝতে পারছেন না? পারে পরিবর্তন হওয়া, বুঝার চেষ্টা করুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন দাজ্জাল আসার পর মানুষের কবর কোন ধারে ধারে যাবে। আপনার দাদুর কবর কোনটা জিজ্ঞাসা করবে, আপনি দাদুর কবরে দাজ্জালকে নিয়ে যাবেন, সে বলবে কবরবাসী ওঠো, মুখে দাদু ওঠো। আপনার দাদু উঠে পড়বে, দাজ্জাল তাকে বলবে তুমি কি আমাকে খোদা বলে মানো? আপনার দাদু তাকে খোদা বলে মানবে। তখন একে বলতে লাগবে, বলতো দেখি মরাকে কে জিন্দা করে? স্বাভাবিক, তুমি আমি জানি মরাকে যিনি জিন্দা করে তিনি কে? আরো জোরে কে? তখন দাজ্জাল বলবে দেখ তোর দাদু কবে মরেছিল, আমি জিন্দা করে দিলাম, আমাকে খোদা বলে মান। আমি তো খোদা, নেবে এসেছি আমি খোদা। শুনছেন? ঈমান আছে তো আমাদের? এগুলো শুনতে হবে না? শুনতে গেলে ধরা দিতে হবে, ধরা দেয়।
শুধু ছুটছে তো, ফুরফুরা শরীফে যাচ্ছে, মুসাফা করছে, এখানে এখানে আমার দলে যেতে আবার যাই না, আমার দলে যে যাই না। কেন যাসনি রে বাবা? বলছে সিবিআই ছাড়া আছে, আইবি ছাড়া আছে, গাড়িতে একটা চট ছেড়ে দিয়েছে, কোথায় যাই দেখবি, সব জায়গায় যাই, যাক আব্বাসের কাছে যেন না যাই।